বিশ্ব ইসলামী যুব আন্দোলনের অন্যতম নেতা, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন ইসুর সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, কেয়ারটেকার সরকার আন্দোলনের অন্যতম সফল জননেতা, আজকের এই ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। जनाब सभापति प्राकृतिक मनोरम परिवेशे अवस्थित ऐतिह्यबाही चट्टग्राम विश्वविद्यालय सम्मानित छात्र छात्री शिक्षक कर्मचारी सुधीजनबृंद अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आज प्रखर রৌদ্রের মাঝে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা অনেকে উপস্থিতি করছেন, এটি স্বাভাবিক। তবে আজকের যে রোদ, আজকের যে প্রখরতা, তার চেয়ে অনেক বেশি হাজার গুণ প্রখর গরমের মাঝে অবস্থান করতে হবে সেই আসরের দিনে, আসরের মাঝে। আপনারা জানেন দুর্যোগের সেই প্রচন্ড যে গরম তীব্রতা অনুভব করতে হবে, যে আগুনে জ্বলতে হবে, যারা দুর্যোগবাসী হবে, সে আগুনের প্রখরতা যে কত বেশি সেটি দুনিয়ার মানুষ তার এই বিবেক বুদ্ধি দিয়ে অনুমান করতে সক্ষম নয়। এই জাগ্রত বিবেকের কাছে আমি আহ্বান জানাবো বক্তব্যের শুরুতে যে আমরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সে আল্লাহর সার্বভৌমত্বকে গ্রহণ করে তার গোলাম, তার বান্দা হিসেবে নিজেদের পরিচয়কে বলিষ্ঠ করে আমরা যদি মৃত্যুর পরে সেই ভয়াবহ রোগের যাতনা এবং যন্ত্রণা থেকে ভাবতে পারি, সেই প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি। মানব রচিত মতবাদের ভিত্তিতে, মানুষের জ্ঞান প্রসূত ধারণার ভিত্তিতে এই পৃথিবী পরিচালনার জন্য আর একটি হচ্ছে ইসলামী ধার। মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবকিছুর মালিক, সবকিছুকে সৃষ্টি করেছেন, তার দেওয়া জীবন বিধানের ভিত্তিতে পরিচালিত করার সংগ্রাম এবং ধারা। আজকের এই পরিবর্তনের ধার আদর্শবাদী দল এবং ইসলাম যে আকারে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করার জন্য অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। গত মাসে নির্বাচন হয়েছে আফ্রিকার দেশ সুদানে। সেই নির্বাচনে ইসলাম পন্থীরা ৭৭% ভোট পেয়ে বিজয় অর্জন করেছে। ২ মাস আগে নির্বাচন হয়েছে তুরস্কতে, সেখানে ১.৫ বছর আগের নির্বাচনে আজকের যৌথ ইয়েমেন, পরিবর্তন দেশে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে পরিবর্তনের হাওয়া আছে সেন্ট্রাল এশিয়া, সেই স্বাধীন মুসলিম দেশগুলোতে। শুধু তাই নয়, এইখানে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিম শক্তিকে অবদমিত করে তাদের উপরে জুলুমের শোষণ চালিয়ে চাপিয়ে রেখেছিল। সেই সকল দেশে আজ স্বাধীনতাকামী মুসলিম মুজাহিদরা আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত রয়েছে। বড় বড় সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে তারা সেখানে পরাজিত করছে। তার প্রমাণ আজকের বসনিয়া, আজকের চেচনিয়াতে, আজকের কাশ্মীর, মিন্দানাও, মেরিনা থেকে শুরু করে দেশে দেশে সেই বিপ্লবী মুজাহিদদের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। আজ থেকে ১.৫ বছর আগে পৃথিবীতে যে দুটো অপশক্তি ছিল আপনারা জানেন, তার একটি আত্মহত্যা হয়েছে, মৃত্যু ঘটেছে। আজ একক বিশ্ব শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে আমেরিকা। সুতরাং এই আমেরিকা এবং তার
সমর্থন পুষ্ট যে সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী আমেরিকান শক্তির নিষ্পেষণে নির্যাতিত সেই সকল মানুষগুলো আজ দিকে দিকে আত্মচিৎকার করে আমাদের সাহায্য চাচ্ছে এই সমস্ত অত্যাচার জীবন থেকে বাঁচানোর জন্য। সেই জন্য খোদ আমেরিকাতে আজ প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনতে পাই, প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। খোদ রাশিয়াতে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হচ্ছে। আজকের ইউরোপের দিকে দিকে সর্বত্র এক পরিবর্তন আওয়াজ। সে আওয়াজকে বুলন্দ করার জন্য, সে আওয়াজকে সত্যিকার ভাবে একটি বিজয় আওয়াজে পরিণত করার জন্য আজ কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং শিবিরের মতো এমনি সংগঠনগুলো পৃথিবীর দেশে দেশে। তার কারণ আজ মানুষের মাঝে কেন আজারি ব্রিটিশ এবং পর্তুগিজ শাসিত দেশগুলো তার পরবর্তী পর্যায়ে আজকের নব্য সাম্রাজ্যবাদী এই দেশগুলো মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি মানুষের। কারণ মানুষের জন্য নির্ধারিত যে রাস্তা, সেই রাস্তার দিন যদি অন্য রাস্তায় পরিচালিত হয় সেখানে ধ্বংস নিবার্য। আমি ছোট্ট একটি উদাহরণ এইভাবে দিতে চাই এবং যেটা আমি দিতে পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে আজকে যে রিক্সাগুলো চলছে, এই বিশ্ববিদ্যালয়ের 14,000 ছাত্রছাত্রী যদি রিক্সার পিছনে সমর্থন জানিয়ে স্লোগান দিয়ে বলে, এই রিক্সা আমরা আছি তোমার সাথে, এগিয়ে চলো, এবং এই কথা বলে কর্ণফুলী নদীতে চালিয়ে দেয়, রিক্সাগুলো কি চলবে? চলবে না। একে তেমনি ভাবে কর্ণফুলী নদীর নৌকাগুলোকে শুধু চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী একই সাথে মিছিল করে স্লোগান দিয়ে সমর্থন জানিয়ে যদি এই কথা বলে, এই কর্ণফুলীর নৌকা আমরা কি তোমার সাথে যে চলো, আর শুকনো রাস্তা দিয়ে তাকে চালানোর চেষ্টা করে, তাহলে কি চলবে? চলবে না। তার কারণ হচ্ছে অত্যন্ত সহজ। সুতরাং তার জন্য নির্ধারিত যে রাস্তা, সেই রাস্তার বাইরে দুনিয়ার সমগ্র মানুষ যদি সমর্থন জানিয়ে ভিন্ন রাস্তায় চালিয়ে দিতে চায়, তাহলে সেখানে যেমনি ভাবে তার গতিপথ স্তব্ধ হয়ে যাবে, ধ্বংস নেবার যে অ্যাক্সিডেন্ট ঘটবে, ঠিক তেমনি ভাবে মানুষের যিনি ইঞ্জিনিয়ার, মানুষের যিনি নির্মাতা মেকার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্য যে রাস্তা বাতলে দিয়েছেন, সেটি হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে মানুষের জন্য চলার রাস্তা হচ্ছে আল কোরআনের উপর। এই কোরআনের পথের বাইরে অন্য কোন রাস্তা, হচ্ছে মানুষের, হচ্ছে এঞ্জেলসের, হচ্ছে প্রিন্টারের, অথবা যে কোনো মানুষের যদি রাস্তার পিছনে সমগ্র মানুষ যদি আসে চিৎকার করে স্লোগান দিয়ে বলে আমরা কি তোমার সাথে, তাহলে মানুষ সঠিক রাস্তায় যেতে পারবে না, মানুষের গতিপথে স্তব্ধ হয়ে যাবে, মানুষ তার কাঙ্ক্ষিত মন্দিরে পড়তে পারবে না। আর ইংরেজি চোখ বলে সচেতন দিবে সে অবস্থায় দেখছে। আমেরিকা সংসদের সেখানে কোনো অভাব নেই, আমেরিকা বৈজ্ঞানিক ইনভেনশনের কোনো অভাব নেই, দুনিয়াবী ভোগ লালসার কোনো অভাব সেখানে নেই। কিন্তু সেখানে সবচেয়ে বড় অভাব হচ্ছে শান্তি। সেখানে সবচেয়ে বড় অভাব হচ্ছে মানুষের যে জন্য সৃষ্টি করা হয়েছে, এই মানুষের সৃষ্টি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। আমি নিউ ইয়র্কে আন্ডারগ্রাউন্ড রেলওয়ের একটি স্টেশনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি ট্রেন থেমে আছে, ট্রেন চলে না। জিজ্ঞাসা করলাম কারণ কি? জবাব এলো একজন মহিলা ট্রেনের নিচে করে আত্মহত্যা করেছে, সেজন্য রেললাইন ব্লক হয়েছে, ট্রেন চলতে পারছে না। সেখানে শান্তি নেই, স্থিতিশীলতা নেই, মানুষের হৃদয়ের যে সৃষ্টি সেটি নেই। শুধু বিল্ডিং এর রাস্তায় ভ্রষ্টাচার মানুষের মুক্তি দিতে পারে না। তার প্রমাণ হচ্ছে আজকের উন্নত বিশ্বগুলো। সেই জন্য আজ নতুন করে তার চিন্তা করছে যে আর তিনটি একটু কাম স্বল্প মূল্যে বিক্রি হয়ে যেত, আজ সেখানে রিনোভেশন হয়ে আবার নতুন করে সাইনবোর্ড ঝুলানো হচ্ছে, নতুন করে গির্জা তৈরি হচ্ছে, নতুন করে মসজিদ তৈরি হচ্ছে, নতুন করে মন্দির তৈরি হচ্ছে, নতুন করে প্যাগোডার তৈরি হচ্ছে। এই আমাদের সাউথ এশিয়াতে, থাইল্যান্ডে
এবং শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্মের জন্য কোন সেন্টার স্থাপিত হচ্ছে। ভারতে আপনাদেরকে হিন্দুজমের আবার কোন জাগরণ শুরু হয়েছে, আর পৃথিবীর দিকে দিকে ইসলামিক কোন জাগরণের কথা আপনাদের জানা। আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার মানুষ আবার বিশ্বাসের দিকে ফিরে আসছে, আবার ধর্মীয় অনুশাসনের দিকে ফিরে আসছে। এই চারটি প্রধান ধর্মীয় যে অনুশাসন আজকে পৃথিবীর রাজ্যে ধর্ম আছে, সেই আজকের 550 কোটির মানুষ উদ্দেশ্যে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা তো কম, তাদের ইন্টারনেট এবং ক্যাপাবিলিটি থাকার পরেও এই ইরাকের জনগোষ্ঠীকে শাসন করার ক্ষমতা তাদের নেই। তারপরে তিনি ফিরে এলেন চতুর্থ পর্যায়ে ইসলামের কাছে। ইসলামী শাসনের মাধ্যমে তাদের সঠিকে শান্তি এবং মুক্তি খুঁজে পেতে পারে। তিনি জুড়ে দিয়েছেন যদি সত্যকে দিয়ে, সেইটি হচ্ছে যদি মুসলমানরা সত্যিকার ভাবে তাদের সেই ধর্ম শাসনকে সত্যিকার ভাবে পবিত্র করতে পারে, সেটিকে তারা এই পর্যায়ে মানুষেরকে সত্যিকার মুক্তি দিতে পারে। ইসলাম যদি না মুসলমানরা সেই ইসলামকে সঠিকভাবে তারা পবিত্র করতে পারে। সংগ্রামী ভাই আমার, সেই জন্য আজ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা ইন্টেলেকচুয়াল রিপ্রেজেন্টেশন অফ দি সোসাইটি, আপনারা হচ্ছেন সত্যিকার ভাবে মানুষকে নেতৃত্ব দানকারী শক্তি। আপনারা যদি এই পৃথিবীর এই পর্যায়ে পরিবর্তনের ধারায় নিজেদেরকে সন্নিবেশিত করে আগামী দিনে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং সেই ভূমিকা পালন করেন, তাহলে পৃথিবী জাতীয়ভাবে মুক্তির সন্ধান পাবে। আমরা নিজেদেরকে সেই মুক্ত পৃথিবীর এক অংশীদার হিসাবে বিবেচনা করতে সক্ষম হব।